90% যে চিকিৎসা সেবা এটা হচ্ছে বলতেছে সেটা ব্যয় হয় হচ্ছে আপনার এই রোগের শখের রোগ, যেটা অভ্যাসের রোগ, যেটা খাওয়ার সমস্যা, যেটা চলাফেরার সমস্যা, যেটা ঘুমায় না, টেনশন করে এই ধরনের। তো এখানে আমেরিকা ওরা বলছে যে স্ট্যান্ডার্ড আমেরিকান ডায়েট, মানে এই যে এতদিন ধরে আপনাকে এই যে বইয়ে যে খাবারটা তারা সাজেস্ট করেছে, ডাক্তাররা যে খাবারের পরামর্শ দিয়েছে, পুষ্টিবিদরা যে খাবারের পরামর্শ দিয়েছে, হ্যাঁ, যেই ফুড পিরামিড বাচ্চাদেরকে পড়ানো হয়েছে, স্কুলে পড়ানো হয়েছে যে ফুড পিরামিড, হ্যাঁ, এইটা ওরা বলতেছে এইটার কারণেই যে এই যে স্ট্যান্ডার্ড আমেরিকান ডায়েট এটা ফলো করার কারণে এটা ঘটছে। তারাই বলতেছে যে অতিমাত্রায় প্রক্রিয়াজাত খাবারের উপর নির্ভরশীল এবং অলস জীবনযাপন। ব্যাস, তাহলে দুটো জিনিস, একটা হলো একটা রোগী তৈরি করার জন্য তার ফান্ডামেন্টাল দুটো জিনিস বানাতে হবে। কি? এক হচ্ছে তাকে নষ্ট খাবার খাওয়াইতে হবে, খবিশ খাবার খাওয়াইতে হবে, ভাজা পোড়া, ডুবো তেলে ভাজা, অ্যাডেড সুগার, প্রক্রিয়াজাত খাবার, প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, হ্যাঁ, রিফাইন্ড কার্বোহাইড্রেট। আর হলো তাকে অলস জীবনযাপন করতে হবে, সে যেন কোনো ব্যায়াম না করে। বাকিগুলো এমনিই ঘটবে। কি হবে? এরপর সে ঘুম হবে না, তারপর তার টেনশন হবে, তারপর সে শক্তি পাবে না, তারপর সে পুরুষত্ব নষ্ট হবে, নারীত্ব নষ্ট হবে, আর বাকি থাকে কি? সবই তো গেল। তারপর আস্তে আস্তে খালি ওষুধ খাবে, ডাক্তার দেখাবে, এ ডাক্তার সে ডাক্তার, আর ওষুধ খাবে, তারপর একসময় ইনসুলিন নেবে, তারপর একসময় বুক ফাড়া খাবে, তারপর তো গেল শেষ। আর কয়দিন কোনো রকম দুখতে, হ্যাঁ, ওষুধ খাইতে খাইতে এভাবে কয়দিন এই ফাইল বড় করতে করতে আজকে, আর যাদের টাকা আছে আজকে এদেশ সেদেশ চিকিৎসা, ওই ওষুধ এতগুলো নিয়ে আসবে, ভালো হবে না। ওরা এই গাইডলাইন চেঞ্জ করতে বাধ্য হয়েছে কিভাবে? কেন বাধ্য হলো? এই যে তারা যে ডিমের কুসুম খাইতে নিষেধ করছে, ঘি খাইতে নিষেধ করছে, তেল খাইতে নিষেধ করছে, হ্যাঁ, স্যাচুরেটেড ফ্যাট, যে তেল জমে সেটা খাওয়া যাবে না, এগুলো করছে না, নিষেধ করছে। গরু খাওয়া যাবে না, রেড মিট খাওয়া যাবে না, বলছে কিনা? হ্যাঁ। তাইলে এইটা থেকে বাধ্য হয়েছে, আসল কারণ হলে এখানে আসছে যে প্রাপ্তবয়স্কদের 70% ওভারওয়েট, মানে স্থূলাকার, ওবেসিটি। আর 12 থেকে 17 বছর বয়সী, মানে যাদেরকে ওরা নৌবাহিনীতে নেবে, সেনাবাহিনীতে নেবে, বিমান বাহিনীতে নেবে, বিভিন্ন ডিফেন্সে নেবে, যারা লড়াই টড়াই করে আমেরিকারে পৃথিবীর উপরে রাজ করাবে, যারা পাইলট হবে, বিমান চালাবে, হ্যাঁ, তোরা বলতেছে 12 থেকে 17 বছর বয়সী প্রায় প্রতি 3 জন কিশোরের একজনে প্রি ডায়াবেটিস। তো খাদ্যজনিত দীর্ঘমেয়াদী রোগ এখন এতটাই বেড়ে গেছে যে খাদ্যজনিত দীর্ঘমেয়াদী রোগ এখন এতটাই বেড়ে গেছে যে বহু তরুণ আমেরিকানকে সামরিক বাহিনীতে যোগদানের অযোগ্য করে দিচ্ছে, এদের সৈন্য নাই। এই জন্যে তারা বাধ্য হয়েছে। দেখছে এইভাবে করতে যায়, এখন তো আমাগো ঘরে আগুন লেগে গেছে, মানুষের ঘরে আগুন দিতে দিতে এখন নিজের ঘরে আগুন লেগে গেছে, এখন তারা এটা চেঞ্জ করছে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।